প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আনিশা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশ। আজ আমরা ক্লাস 9-10 অনুশীলনী 9.1-এর পৃষ্ঠা নম্বর 186-এর 25 নম্বর একটা সৃজনশীল ম্যাথ উঠেছি। তো চলেন ম্যাথটা আমরা সলিউশন করি। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়ে নিই। তো কোশ্চেনটা আমাদের হইতেছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক নম্বর বলতেছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ বলতেছে দেখাও যে সেক এর সমান স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1। গ নম্বর বলতেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যান এ প্লাস কট এ সমান সেক এ ইন্টু কোসেক। ওকে, তাহলে আমরা একটা একটা করে সলিউশন করি। তাহলে ক নম্বরটা আমাদের বলতেছে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান কি 1/x। এখন এটা আমাদের দেওয়া আছে, বের করতে বলেছে কোসেকে প্লাস কটের মান। তাহলে লিখি আমরা জানি ফর্মুলা যেটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কি 1। এটা আমরা ফর্মুলা জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান 1। এখন এটা আমাদের এ ধরে না, এটা বি ধরি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি এ হয় এটা বি হয়, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি আমাদের কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, বা তাহলে আমাদের কোসেক এ মাইনাস কট এর ভ্যালু কত দেওয়া আছে, তাই না আমাদের? তাহলে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এর ভ্যালু হচ্ছে আমাদের 1/x সমান কি 1, বা কোসেক এ প্লাস কট এ 1/x, বা কোসেক এ কট এ সমান এই 1টা ভাগ আছে, তাহলে গুণে উল্টে যায়, উপরে x নিচে 1 1 1 কাটে গেলে আমাদের থাকে কি x। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান কি x। এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, দেখাও যে সেক এ সমান স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখি ক হতে পাই কোসেক এ প্লাস কট এ সমান x, বা কোসেক সমান আমরা কি জানি? কোসেক সমান জানি আমরা 1/sin। কট সমান আমরা জানি cos ভাগ sin, তাহলে cos এ ভাগ sin এ সমান কি x। ওকে, বা sin এ লসাগু, তাহলে sin এ যদি লসাগু হয় তো sin দ্বারা sin ভাগ করলে আমরা কি হয় 1 হয়। তাহলে 1 দ্বারা 1 এ গুণ করলে 1 প্লাস এই sin এ দ্বারা এই sin ভাগ করলে 1 হয়, 1 দ্বারা cos গুণ করলে কি হয় আমাদের cos এ। উভয় পক্ষে স্কয়ার করে দিই, বর্গ করে। ওকে, বর্গ করলে আমাদের উপরে থাকে 1 প্লাস cos এ, তারপরে কি স্কয়ার, আর নিচে আমাদের থাকে sin স্কয়ার এ ডিভাইডেড x স্কয়ার। এখন উপরে যা আছে সেটাই রাখলাম আমরা, এটা চেঞ্জ পরে করি আমরা। sin স্কয়ার থিটা সমান কি? সূত্র আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা এ আছে এ লিখলাম। ওকে, স্কয়ার রেখে দিলাম, এটা স্কয়ার আছে মানে এটাকে আমরা দুইবার লিখলাম cos এ 1 প্লাস cos এ। ওকে,
আর এখানে আমাদের এস 1 মাইনাস কস স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে আমাদের এই ফর্মুলাটা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ওয়ান উপর স্কোয়ার দেওয়া না দেওয়া সমান কথা। তাহলে এখন দেখেন এইটা এটা ভ্যানিশ, 1 প্লাস cos a ডিভাইডেড 1 মাইনাস cos a সমান কি এক্স স্কোয়ার, বা এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব, কারণ আমাদের এই পর্যন্ত যোজন বিয়োজনের নিয়মকে ফার্স্টে আমরা উপরে যা আছে, উপরে যেটা আছে সেটা আমরা কি করলাম উপরে নিচে লিখবো। আগে উপরে যেটা আছে সেটা আমরা কি করব, যোজন বিয়োজন নিয়ম হচ্ছে উপরে যা আছে এটা আমরা আগে উপরে নিচে লিখবো। লিখলাম, তারপর ব্র্যাকেট দিলাম, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ চিহ্ন দিলাম। ওকে, নিচে যেটা আছে এটা আমরা উপরে নিচে লিখবো 1 মাইনাস cos a 1 মাইনাস cos a, তারপর আমরা ব্র্যাকেট দিব। ওকে, সেম ভাবে এখানে কিছু নেই, মানে নিচে কি আছে আমাদের 1 আছে, তাহলে উপরে কি আছে এক্স স্কোয়ার, তাহলে উপরেরটা আমরা আগে কি করবো উপরে নিচে লিখবো, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তার নিচে কি আছে 1 1 1 আমরা লিখলাম। তো আমরা নোট লিখে দিই, যোগ যোগ বিয়োগ করে, ঠিক আছে। ব্র্যাকেটটা আউট করব, ব্র্যাকেট আউট করলে হয় 1 প্লাস cos a প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস cos a, এখানে কি আছে আমাদের 1 প্লাস cos a প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos a সমান, এখানে তো যা আছে তাই আমাদের, এখানে কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের এখানে একটা যোগের cos a আর cos a, একটা যোগ একটা বিয়োগ, দুটো একই মতো চেহারা হলে আর চিহ্ন যদি আলাদা হয় কেটে যায়, এখানে এখানে 1 1 কেটে যায়, উপরে থাকে তাহলে আমাদের 1 1 কত 2, আর নিচে cos a 2 cos a, তাহলে এই 2 আর এই 2 কাটা, আর এখানে যা আছে এটাই থাকবে আমাদের, বা তাহলে উপরে কিছু নেই, মানে আমাদের 1 আছে, নিচে cos আছে cos a, তাহলে থাকতেছে আমাদের স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 ভাগ cos মানে কি sec, sec a, তাহলে sec a সমান কি স্কোয়ার প্লাস 1 আর স্কোয়ার মাইনাস 1। তো এটাই আমাদের দেখাতে বলছে, দেখালাম শুট, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখানে লিখে রাখি 1 নাম্বারটা আমাদের বলতেছে উদ্দীপকের আলোকে দেখাও যে tan a প্লাস cot a সমান sec a cosec a। তাহলে আমরা লিখি ফার্স্টে খ হতে পাই পাই sec a সমান স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, এটা আমরা খ হতে পাইলাম, কারণ এখানে আমাদের tan a cot a sec a cosec এর মান লাগবে। তো অলরেডি আমরা sec এর মানটা খ হতে পাইছি, এখন আমরা tan cot আর cosec এর মানটা বের করব। তো tan cot cosec এর মান বের করতে আমরা একটা ফিগার ড্র করব, ফিগারের সহায়তায় আমরা করব। তো এটাই a ধরি আমরা, এটা b ধরি, এটা c ধরি। এখন এখানে করতে হবে এই আর কি। তাহলে এখানে দেখেন সাগর লবণ অনেক, এখন sec sec সমান আমরা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 পেয়েছি, তাহলে sec কার বিপরীত cos এর বিপরীত, মানে cos সমান আমরা লিখতে পারি cos এর সমান 1 ভাগ sec, sec a, তাহলে sec a, তাহলে sec সমান কি sec সমান আমরা লিখতে পারি 1 ভাগ cos, cos a। ওকে, এখন sec সমান, আচ্ছা দি cos সমান কি, cos সমান হচ্ছে কবরের ভূতনে ভূমিভাগ অতিভুজ, তাহলে ভূমিভাগ অতিভুজ, তাহলে cos সমান যদি ভূমিভাগ অতিভুজ হয় তাহলে sec সমান কি তার উল্টাটা, মানে sec সমান হবে তাহলে অতিভুজ, অতিভুজ ভাগ কি ভূমি, মানে cos সমান যদি হয় আমাদের ভূমি ভাগ অতিভুজ, sec তার বিপরীত, তাহলে sec সমান হবে আমাদের অতিভুজ ভাগ কি ভূমি। তাহলে এখানে sec সমান আমরা এটা কি লিখতে পারি, এটা কি আমাদের, এটা আমাদের অতিভুজ, আর ভূমিটা কি আমাদের স্কয়ার মাইনাস 1, এটা আমাদের কি ভূমি। ওকে,
এখন আমরা এখান থেকে ট্যান বের করবো। তো ট্যানের ফর্মুলা কি? টেরা লম্বা ভূমি, লম্ব বা ভূমি, বাট এখানে আমাদের লম্ব অনুপস্থিত, মানে লম্ব নাই। যেহেতু লম্ব নাই, তাহলে আমরা একটা ফর্মুলা লিখবো, থা গো রা সের উপপাদ্য নু সারে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কি? এসি। অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব কি আমাদের এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। তা আমাদের এখানে অনুপস্থিত কি? অনুপস্থিত লম্ব। তাহলে যেটা অনুপস্থিত সেটা কি হাতে বাম পাশে লাগবো। ওকে, আমি ভেঙেই করি। তাহলে সি স্কয়ার, এ সি স্কয়ার মাইনাস বিসিটা ওই পাশে নিয়ে যাব। তাহলে এসির ভ্যালু কত আমাদের? এসি হচ্ছে আমাদের স্কয়ার প্লাস ওয়ান, তারপরে এসির ভ্যালু শুধু এসি সমান স্কয়ার প্লাস ওয়ান, বাট এর উপরে কি আছে? আমাদের স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার দিব। মাইনাস বিসি সমান হচ্ছে এস স্কয়ার মাইনাস ওয়ান, তার উপরে স্কয়ার, বা আর এবি, এবি সমান স্কয়ার আছে, এই পাশে গেলে আমাদের কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে আমরা ফর্মুলা একটা জানি, কি জানি? 4ab, 4ab সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের a বলতে এটা, b বলতে এটা, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 4ab, তারপরে কি রুট। তাহলে তাহলে এখানে দেখেন 4 এর উপর যদি রুট করি আমরা, মানে 4 রুট ওভার এক্স স্কয়ার ইন্টু 1 এর উপর রুট করলে 1ই হয় আমাদের, বা আমরা লিখে যাই এ বি, বা এ বি লিখে যাব নিচে। তাহলে এখানে আমাদের অতএব এ বি সমান, এই 4 এর উপর রুট করলে 2 হয়, আর এই স্কয়ার রুট করে গেলে কি হয়? আমাদের এক্স হয়, আর এখানে 1 এর উপর রুট করলে 1ই হয়। তাহলে আমরা লিখতে পারি 1 দিয়ে গুণ করলে কি হয় আমাদের? 2x, তাই না? তাহলে এবির ভ্যালু কত পেলাম আমরা? চিত্র হতে tan a, tan a টেরা লম্বা ভূমি, টেরা লম্বা, এই সূত্র আমরা লিখছি, টেরা লম্বা লম্ব ভাগ ভূমি। এটা লম্ব কি? লম্ব হচ্ছে আমাদের a 2x, আর ভূমি হচ্ছে আমাদের কি? x স্কয়ার মাইনাস 1। তারপর tan পেলাম cot, cot এ, cotটা হচ্ছে কি? কার বিপরীত? tan এর বিপরীত। তাহলে tan এর বিপরীত cot হলে আমাদের কি হবে? x স্কয়ার মাইনাস 1 2x, মানে cot সমান হবে অতিভুজ ভাগ, সরি, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তারপরে কোসেক, এবং কোসেক এ সমান, কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত, সাইন সমান আমরা লিখতে পারি 1 ভাগ কোসেক। তাহলে কোসেক সাইন, সাইন কি? সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক তাহলে কি হবে? অতিভুজ, অতিভুজ ভাগ কি? লম্ব, মানে উল্টাটা, সাইনের বিপরীতটা। ওকে, তারপরে আমরা দেখাও যে বলছে, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা কি লিখবো আমরা? tan a প্লাস cot a। তাহলে আমাদের tan এর ভ্যালু কত? 2x ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 1, আর cot হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 2x। আমাদের লসাগুটা কি? লসাগুটা হচ্ছে আমাদের 2x আর এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি, লসাগুকে 2x এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কি? এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কাটালে কি থাকে আমাদের? 2x থাকে। এই 2x দ্বারা আমরা কারে গুণ করবো? এই 2x দিয়ে, তাহলে গুণ করলে কি হয়? 2x, তারপরে কি? স্কয়ার, প্লাস একটা প্লাস, এই 2x দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, মানে এরকম আমাদের 2x এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড কি? 2x। এই 2x এই 2x কারা থাকে কি আমাদের? x এক্স স্কয়ার মাইনাস 1, এই এক্স স্কয়ার মাইনাস 1 দ্বারা আবার এটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি হয়? এক্স স্কয়ার মাইনাস 1, তারপর কি? হোল স্কয়ার। তার পরবর্তীতে আমরা নিচে যা আছে রেখে দিলাম, উপরে আমাদের 2 দুগুণ 4 এক্স স্কয়ার, প্লাস এখানে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এটা a আর এটা b, তাহলে আমাদের ফর্মুলা পড়ে গেল a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ab প্লাস কি? বি স্কয়ার। তাহলে 2x স্কয়ার মাইনাস 1 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার কি? 4
মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এখন এখানে আমাদের থাকতেছে কি, দুটার থেকে এটা বাদ দিলে আমাদের হয় দুইটা থাকে, চারটার থেকে দুইটা বাদ দিলে থাকে দুইটা x to the power 4 প্লাস 1 2x স্কোয়ার মাইনাস 1। ওকে, স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x স্কোয়ার মাইনাস 1। এটা আমরা সাইডে লিখে রাখি, x to the power 4 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x স্কোয়ার মাইনাস 1। রাইট হ্যান্ড সাইড সমান সেকে ডট কোসেকে। তো সেকের ভ্যালু কত, এই যে লেখা আছে স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 ডট মানে গুণ কোসেক, আমাদের কোসেকের মান আমরা গুণ করে দিব। তাহলে নিচে গুণ করলে আমাদের থাকে 2x স্কোয়ার মাইনাস 1, আর এটা যদি আমরা গুণ করি, সাপোজ আমাদের এইটা 1টা নাই, তাহলে 1 না থাকলে কি x দ্বারা গুণ করলে কি হয়, x টু দি পাওয়ার 4 প্লাস এই প্লাসকে প্লাস 1 দ্বারা x গুণ করলে x স্কোয়ার, আবার x স্কোয়ার নাই, তাহলে 1 দ্বারা গুণ করলে কি হয় x স্কোয়ার প্লাস 1। নিচে তাহলে কত হয় 2x স্কোয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 স্কোয়ার স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 1। তো দেখেন এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। তো আমরা লিখছো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের দেখাও যে বলছে, আমরা শুড লিখে দিব। ওকে, আমরা শুড লিখে দিলাম, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।